বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী হয়তোবা থাকবে না, তবে সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের পূর্বে সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিতে আগ্রহী। কেননা এর মাধ্যমে নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং নিয়ন্ত্রণ করা সহজ। যে কারণে 2014 এবং 2018 সালের জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেছিল। অতীতে সেনাবাহিনী মোতায়েন করলে নিজেরাই বিচারকের ভূমিকা অবতীর্ণ হতো, যে কারণে পরিস্থিতি মোকাবেলা করতে কোনো দলীয় সরকার কিংবা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতো না। এক্ষেত্রে 2014 এবং 2018 সাল তার ব্যতিক্রম ছিল। তখন সেনাবাহিনীর কোনো ক্ষমতা ছিল না, তারা শুধুমাত্র টহল কার্যক্রম পরিচালনা করত। ফলে নির্বাচনে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং গ্রহণযোগ্যতা কমেছে। শুধুমাত্র এই কারণে 2024 সালের জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে না এমন নয়, বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব কারণে নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে না। পাশাপাশি সরকারের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত, কেননা সেনাবাহিনী মোতায়েন করলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা বৃদ্ধি পাবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে তা মোটামুটি নিশ্চিত করে বলা সম্ভব। তাছাড়া বিভিন্ন সামরিক এবং আধাসামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে, অর্থাৎ কোনো দলের হয়ে কাজ করলে কঠিন নিষেধাজ্ঞার সম্মুখীন হবে। যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী চাইছে না এই জটিল সমীকরণের অংশ হতে। কারণ নির্বাচনে অংশগ্রহণ করলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আংশিক নিষেধাজ্ঞা আসতে পারে, আর এই ঝুঁকি নিলে সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ হারাবে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরেই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিষিদ্ধ হবে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ জাতিসংঘ পরোক্ষভাবে পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের নীতিমালা অনুযায়ী। তাছাড়া মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে ইতিমধ্যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান। সুতরাং এমন একটি ঝুঁকি নিয়ে আগামী জাতীয় নির্বাচনে সরকারের জন্য ঢাল হিসেবে সেনাবাহিনী কাজ করবে না। তার পরিবর্তে নির্বাচন ইস্যুতে পর্দার অন্তরালে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। বাংলাদেশ সেনাবাহিনী এখন বহুল অংশে দলীয় প্রভাবে আক্রান্ত তা অস্বীকার করার উপায় নেই। কারণ যে কোনো সরকার 3 মেয়াদে ক্ষমতায় থাকলে তার প্রশাসনিক ক্ষমতা আকাশচুম্বী হয়। তা যদি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো হয় সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ সেনাবাহিনীর অধিকাংশ উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ কর্মকর্তা সরকারের অনুগত। তাদের একটি অংশ হয়তোবা চাইবে সেনাবাহিনী মোতায়েন করতে, তবে একবার সেনাবাহিনী মোতায়েন করলে তা নিয়ন্ত্রণ করতে পারবে কি না তা বলা কঠিন। কারণ সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ ধরে রাখার মতো ব্যক্তিত্ব এখন সেনা কর্মকর্তাদের রয়েছে কিনা এটি প্রশ্ন রাখে। তাই সম্ভাব্য একটি সামরিক অভ্যুত্থান ঠেকানোর জন্যই সরকারই চাইবে না সেনাবাহিনী মোতায়েন করতে। তাছাড়া সেনাবাহিনী যদি নিষেধাজ্ঞার সম্মুখীন হয় তাহলে সৈনিকরা শৃঙ্খলা বজায় রাখবে কিনা এটিও বলা কঠিন। ফলে সরকার তার নিজের স্বার্থেই সেনাবাহিনী মোতায়েন করবে না। অন্যদিকে সেনাবাহিনীও ঝুঁকি নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হবে না। সরকার গ্রহণযোগ্যতার জন্য আংশিকভাবে কিছু অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করতে পারে, তবে 2014 এবং 2018 সালের মতো দেশজুড়ে সম্ভবত সেনাবাহিনী আর মোতায়েন করবে না। সরকারের পদক্ষেপ যে এটাই হবে তার প্রমাণ বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ পুলিশ। এই দুইটি বাহিনীর সক্ষমতা বর্তমানে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক। গত 15 বছর পূর্বের তুলনায় অন্তত 10 গুণ শক্তিশালী হয়েছে বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনী। কারণ প্রয়োজন অনুযায়ী ব্রাজিল, তুরস্ক, চীন এবং রাশিয়া থেকে বিপুল পরিমাণে সমরাস্ত্র এবং সরঞ্জাম কিনেছে। ফলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই দুইটি বাহিনী যথেষ্ট সক্ষম, যার প্রমাণ হচ্ছে অতীতে বিরোধী দলের আন্দোলন ব্যাপক প্রভাব বিস্তার করেছে। বিপরীতে 15 বছর পর এখন তা লক্ষণীয়ই নয়। বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর কঠোর অবস্থান এবং সক্ষমতার কারণে মাঠে টিকতে পারছে না বিরোধী দলগুলো। তাই সরকার ঝুঁকি নিয়ে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন মনে করছে না, তার পরিবর্তে ভিন্ন কৌশল অবলম্বন করে নির্বাচন করতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের জন্য আগামী নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এ নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ 2024 সালে জাতীয় নির্বাচন সমালোচিত হবে তা অনুমেয়। তাই অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন নেই। তার পরিবর্তে বিদেশি শক্তির মোকাবেলা করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মোকাবেলায় যতটা সম্ভব কৌশল অবলম্বন করবে, যাতে সেনাবাহিনী নামিয়ে কোনোভাবেই নিষেধাজ্ঞার শিকার না হয়। পাশাপাশি অন্য সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বর্তমানে যারা নিষেধাজ্ঞার আওতাধীন রয়েছে তারাই রয়েছে বিভিন্ন ক্ষমতাসীন পদে। ফলে নির্বাচনের পর দ্বিতীয় দফায় তারাই নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন। নির্বাচন পরবর্তীতে তাদেরকে অপসারণ করা হবে। পাশাপাশি গ্রহণযোগ্যতা রয়েছে এমন নতুনদের দায়িত্ব প্রদান করবে,
একই সঙ্গে বাইডেন সরকার পতন পর্যন্ত সরকার টিকে থাকার চেষ্টা করবে, কারণ বাইডেনের পর ক্ষমতাসীন হবেন ডোনাল্ড ট্রাম্প, যার সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক যথেষ্ট ভালো। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিমালা যে সহজে পরিবর্তন আসে না, এটিও মাথায় রাখতে হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।